সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে, ভক্তরা মানসিকভাবে আঘাত পেয়েছে। মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফাইনাল ম্যাচ চলাকালীন সময় আপনারা দেখলেন 2 দিন আগে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ হয়ে গেল। মেসি ইনজুরিতে আক্রান্ত হয়েছে। এবারের কোপা আমেরিকার শুরুতেই মেসি কিছুটা ইনজুরিতে আক্রান্ত ছিল, যার জন্য গ্রুপ পর্বে সে কিন্তু পেরুর বিপক্ষে ম্যাচটি খেলেনি। ফাইনাল ম্যাচের পূর্বে সে মোটামুটি 100% ফিট ছিল, কিন্তু ম্যাচ চলাকালীন সময় 37 মিনিটের সময় মেসি যখন বল নিয়ে কলম্বিয়ার ডি বক্সে ঢুকতে যাচ্ছিল এবং আক্রমণ করতে যাচ্ছিল, তখনই কলম্বিয়ার রাইট ব্যাক সান্তিয়াগো আরিয়াস তাকে কড়া ট্যাকল করে। যাই হোক, সেই কড়া ট্যাকেলের ধকল সামলিয়ে সে প্রথমার্ধের যে বাদবাকি সময়টুকু ছিল সেই সময়টুকু খেলা সে সতর্কভাবেই শেষ করেছে। খেলা বিরতিতে চলে যায়। বিরতির পর যখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়, দ্বিতীয়ার্ধের খেলার ঠিক 63 মিনিটের সময় কলম্বিয়ার উইঙ্গার লুইস দিয়াজের কাছ থেকে বল নেওয়ার সময় সে শরীরের ভারসাম্য হারিয়ে মাঠের মধ্যে পড়ে যায়। তখন আর্জেন্টিনার চিকিৎসকগণ মাঠের মধ্যে প্রবেশ করে তার চিকিৎসা করায়, তারপর তাকে মাঠের বাইরেও নিয়ে যায়। মাঠের বাইরে নিয়ে তার চিকিৎসা করে, তার পাটাকে স্বাভাবিক করার চেষ্টা করে। চিকিৎসকগণ অনেক চেষ্টা করেছে মেসি যাতে পুরো সময়টাই খেলতে পারে, ফাইনাল ম্যাচের পুরো সময়টুকু। মেসি নিজেও চেয়েছে ফাইনাল ম্যাচের পুরো সময়টুকু খেলার জন্য, কিন্তু এত চেষ্টার পরও মেসি আর ফিট হয়ে উঠতে পারেনি ফাইনাল ম্যাচের পুরো সময়টুকু খেলার জন্য। সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে এবং আমরা তাকে কাঁদতে দেখেছি। তার এই কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। তার এই কান্নার দৃশ্য দেখে অসংখ্য লক্ষ লক্ষ মেসি ভক্তরা মানসিকভাবে আঘাত পেয়েছে। যাই হোক, তারপরও অতিরিক্ত সময়ে যখন লাউতারো মার্টিনেজ গোলটি করলেন এবং খেলা কিন্তু প্রায় খেলার শেষের দিকে গোলটি করেছে, তাকে আমরা মেসিকে তখন হাসতে দেখেছি। কারণ আসলে মেসি চাচ্ছিল এবারেও আর্জেন্টিনাকে দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতিয়ে দেওয়া। লাউতারো মার্টিনেজ যখন গোলটি করলেন আমরা মেসিকে হাসতে দেখেছি। যাই হোক, এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মেসি ভক্তদের কাছে অনেক ভালো লেগেছে। এখন প্রশ্ন হলো যে মেসি কবে নাগাদ মাঠে ফিরে আসতে পারবে। দেখুন, আপনারা জানেন কিংবা অনেকে হয়তো জানেন না, মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতেই খেলছে। এখন ইন্টার মায়ামিতে জুলাই ম্যাচ চলতেছে, আর কয়েকদিন পরে প্রথম ম্যাচটি আছে শিকাগোর বিরুদ্ধে একটি ম্যাচ। সংবাদ মাধ্যম থেকে আমরা যে তথ্য পেয়েছি, শিকাগোর বিপক্ষে এই ম্যাচটি সে খেলতে পারবে না। এছাড়াও আগস্ট মাসের সিনসিনাটির বিপক্ষে আরেকটি ম্যাচ আছে, সেই ম্যাচটিতেও মেসি খেলতে পারবে না। তাছাড়াও লিজ কাপে 27 জুলাই পুইবলার বিপক্ষে এবং 3রা আগস্ট মানে আগামী মাসের শুরুর দিকে 3রা আগস্ট টাইগার্সের বিপক্ষের ম্যাচটিও মেসি খেলতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মেসি কবে নাগাদ এই যে প্রায় 4টি ম্যাচ মিস করবে সুস্থ হতে পারবে, পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরে আসতে পারবে। এখন যে তথ্যগুলো আমরা পেয়েছি সংবাদ মাধ্যম থেকে, মেসির আঘাতটা যদি খুব বেশি গুরুতর না হয় তাহলে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে সে মাঠের মধ্যে কামব্যাক করতে পারবে, মাঠের মধ্যে ফিরে আসতে পারবে। আর যদি তার পায়ের গোড়ালিতে যে আঘাতটা পেয়েছে, আপনারা দেখেছেন যে তার পায়ের গোড়ালি ফুলে গেছে, এই আঘাতটা যদি একবার হাড়ের মধ্যে গিয়ে লাগে, হাড় যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার সুস্থ হতে আরেকটু বেশি সময় লাগবে। সেই সময়টা 2 মাস পর্যন্ত হয়ে যেতে পারে। মানে মোট কথা হলো মেসি সর্বনিম্ন 1 মাস এবং সর্বোচ্চ 2 মাসের মধ্যেই ইনশাল্লাহ মাঠের মধ্যে ফিরে আসতে পারবে এবং মেসি ভক্তরা তার খেলা দেখতে পারবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।